আপনারা সবাই চান নাসির তামজিনের মতো থাম্বনেল তৈরি করতে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ছোট্ট একটি অ্যাপের মাধ্যমে আপনি কিভাবে নাসির তামজিনের মতো একটি প্রফেশনাল ডকুমেন্টারি থাম্বনেল তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একবারে সহজে। চলুন কথা না বেরিয়ে আজকে ভিডিও শুরু করা যায়। মোবাইল দিয়ে ডকুমেন্টারি থাম্বনেল তৈরি করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে পিএসসি 2019 অ্যাপে। আসার পরে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন নিচে, এটা ক্লিক করবেন। তারপর ব্র্যান্ড ডকুমেন্ট, তারপর হচ্ছে আপনারা সাইজ নেবেন, আপনারা সাইজ নিতে হবে 1280x720। আমরা এটাকে মুছে 1280 দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন 1280 দিয়ে দিচ্ছি, এখানে ওকেতে ক্লিক করব। এখন আমাদের যে গ্যালারি থেকে যে ফটোটি আনতে হবে, আমরা এই ফটো আনার জন্য যে ব্যাকগ্রাউন্ডে যে ফটোটি থাকবে আমাদের ডকুমেন্টারি চ্যানেলের ব্যাকগ্রাউন্ডের জন্য, আমরা জাস্ট এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন কোনায় লেয়ার আছে, লেয়ারে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর যে আপনার কাছে রয়েছে যে ফটো লাইব্রেরি, ফটো লাইব্রেরিতে ক্লিক করবেন। তারপর ফটো লাইব্রেরিতে এখানে আরেকটা ক্লিক করবেন। তারপর আপনারা চলে যাবেন গ্যালারিতে, গ্যালারি থেকে আপনাদের সেই পিকচারটি নিয়ে নেবেন। আমরা আমাদের পিকচারটি নিয়ে নিচ্ছি। আমরা আমাদের যে গ্যালারি থেকে ফটোটি আনা দরকার, আমরা সেই ফটোটি নিয়ে এসেছি। এখন আমরা এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব। দেখতে পাচ্ছেন আমরা এখানে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নিই। যতটুকু আমাদের প্রয়োজন হচ্ছে আমরা এটাকে ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নিব। জাস্ট আমরা এতটুকু রাখবো, এখানে এতটুকু রাখার পর এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা আমাদের গ্যালারির যে ফটোটি রয়েছে এটি সুন্দর করে অ্যাডজাস্ট করে নিয়েছি। এটার উপরে একটি লাল আবরণ দিব আমরা। এর জন্য আমরা এখানে একটু প্লাসে ক্লিক করবো। তারপর এখানে প্লাসে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার রয়েছে, ডুপ্লিকেট লেয়ার ক্লিক করে দিব। ডুপ্লিকেট লেয়ার ক্লিক করার পর আপনারা এখানটি অ্যান্ড রয়েছে, অ্যান্ডে ক্লিক করে ফিল্টার অ্যান্ড স্টকে যাবেন। এখান থেকে একটি কালার চলে আসছে, আপনারা কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখান থেকে রেড দিয়ে দিবেন। রেড দেওয়ার পর আপনারা টিক করে দিবেন। এরপর আবার লেয়ারে ক্লিক করবেন। তারপর এই পাশে যে একটি প্লাস আইকনের পাশে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নর্মাল অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি এখান থেকে মাল্টিমিডিয়া যেটি রয়েছে লাইট দিবেন না, মাল্টিমিডিয়া যেটি রয়েছে মাল্টিমিডিয়া সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন মাল্টিমিডিয়া সিলেক্ট করে দেওয়ার পর একটি প্রফেশনাল লুক চলে এসেছে এখানে। এখন আমরা যদি চাই এখানে কোনো পিকচার অ্যাড করব, পিকচার অ্যাড করার জন্য আমরা আবার চলে যাব গ্যালারিতে, গ্যালারি থেকে আমাদের পিকচার নিয়ে নেব। সিম্পল আমার লেয়ার অপশনে ক্লিক করব, তারপর প্লাস আইকনে ফটো লেয়ার, ফটো লাইব্রেরি, তারপর আমরা গ্যালারি থেকে পিকচার নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমরা যে ফটোর লেয়ারটি নিয়েছি, এখানে যে ফটোটি আনার কথা ছিল আমরা গ্যালারি থেকে নিয়ে এসেছি। গ্যালারি থেকে নিয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এটি যতটুকু আপনার প্রয়োজন এখান থেকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর আপনারা আবার এখানে ক্লিক করবেন। আবার এখানে ক্লিক করার পর আপনারা যদি পিছনে লাইট দিতে চান, শ্যাডো দিতে চান, তাহলে আপনারা এখান থেকে এক্স্যাক্টলি বার দিতে পারবেন। এখান থেকে অটোমেটিক দিতে পারবেন। তার জন্য আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে এমটি লেয়ার অপশন রয়েছে, এমটি লেয়ারটি ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনারা এখানে আবার লেয়ারে চলে আসবেন। এই এমটি লেয়ারটি টান দিয়ে এই ক্যারেক্টারের নিচে নিয়ে আসবেন। তারপর আপনারা অ্যান্ডে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিয়েন্ট একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট আপনি এখানে পেয়ে যাবেন। আপনি চাইলে আপনার মন মতো এখান থেকে গ্রেডিয়েন্ট দিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট রয়েছে, আমি আপনাকে দেখাচ্ছি। আপনি কালার চেঞ্জ করতে চাইলে পাশে কালারে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যে কোনো একটি কালার দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি রেড কালার দিয়ে দিচ্ছি। তারপর আপনি যদি ইউরো কালার দিতে ইউরো দিয়ে দিতে পারেন। সম্পূর্ণরূপে কালারের ব্যবস্থা রয়েছে। আবার আমি দেখাবো যে কীভাবে আপনি গ্যালারি থেকে কালার দিতে পারবেন। আমি আবার গ্যালারিতে চলে যাব, ফটো লেয়ার থেকে ফটো লাইব্রেরিতে। এরপর আমার গ্যালারির ভিতরে যে পিকচারগুলো রয়েছে আমি এখান থেকে একটি রেড কালার দেখতে পাচ্ছেন, এই পিকচারটা আমি নিব। এই পিকচার নেওয়ার পর দেখতে পাচ্ছেন পিকচারটা অলরেডি চলে এসেছে। এখানে ক্লিক করবো সাইনে, তারপর আবার লেয়ারে, তারপর লেয়ারে পাশে অপশনে গিয়ে আপনি যে এই অপশনটি নর্মাল রয়েছে, নর্মাল জায়গায় এখান থেকে আপনি ওভারলে করে দিবেন। জাস্ট ওভারলে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সুন্দর দেখাচ্ছে না। তারপর আমরা লাইট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লাইট করে দেওয়ার পর সুন্দর করে দেখাচ্ছে। এখানে লাইট করে দেওয়ার পর আমরা এখান থেকে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নিব। যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে অ্যাডজাস্ট করব। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে সুন্দর করে একটি অ্যাডজাস্টমেন্ট পেয়ে গেছি। আমরা এই অ্যাডজাস্টে সুন্দর করে এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করার পর আমরা এখনও কাজ শেষ হয়নি, এটাকে আমরা একটু এই যে দুইটা লাইনের মতো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিচুয়েশনটাকে বেশি বাড়িয়ে দিবেন, যেখানে এটা আরও অ্যাট্রাকটিভ দেখায়। দেখতে পাচ্ছেন সিচুয়েশনটা আপনাকে একটু বাড়িয়ে দিয়েছি। সিচুয়েশন বাড়িয়ে দেওয়ার পর আমরা এখানে অলরেডি কাজ শেষ হয়ে গেছে ডকুমেন্টারি থাম্বনেল। এখন আমরা এখানে টেক্সট অ্যাড করব। দেখুন টেক্সট অ্যাড করার জন্য আপনাদের চলে যেতে হবে পিক্সেল ল্যাব অ্যাপে। হ্যাঁ, আমি এখন পিক্সেল অ্যাপে যাচ্ছি, আপনি পিক্সেল ল্যাব অ্যাপে চলে আসবেন। তারপর দেখা যাচ্ছে কীভাবে কী করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য আমরা চলে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপে। পিক্সেল ল্যাব অ্যাপে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেক্সট রয়েছে, আপনারা যে টেক্সটটি দিতে চান সেই টেক্সটটি এখানে লিখে নেবেন। দেখা যাচ্ছে আপনার দেখানোর জন্য আমি যে সিম্পল টেক্সটটি রয়েছে এই টেক্সটটি এখানে কিছুটা লিখে দিব। হ্যাঁ, আমি এখানে বাংলাদেশ লিখে দিচ্ছি। বাংলাদেশ লিখে দেওয়ার পর আমরা এখান থেকে এটি ফন্ট অপশনে চলে যাব। ফন্ট অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে যে ফন্টটি দিব জাস্ট আমরা ফন্টটি এখান থেকে সিলেক্ট করে নিব।
ফন্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের হেডলাইন ফোন এখানে রয়েছে, আমরা এখান থেকে এটাকে সুন্দর করে সিলেক্ট করে দিয়েছি। যতটুকু সাইজ রয়েছে সাইজটি আমরা এখানে বড় ছোটো করে নিতে পারবো। বড় ছোটো নেওয়ার পর আপনার যতটুকু প্রয়োজন এখান থেকে নিয়ে আপনি জাস্ট এখান থেকে এটা বড় করে দিবেন। হ্যাঁ, বড় করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা লাস্টে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করবেন, তারপর ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্লিক করার পর আপনি সুন্দর করে এটাকে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। গ্যালারিতে সেভ করার পর আমরা এখন আবার চলে যাব পিক্সেল ল্যাব থেকে পিএসসি 2019 যে অ্যাপটি রয়েছে সেখানে। এখানে আসার পর আমরা যে একটু আগে যে গ্যালারি থেকে যে ফটোটি মানে যে পিএনজিটি দেখেছি আমরা পিক্সেল ল্যাবের মাধ্যমে যে লেখাটি লিখেছি সেই লেখাটি আমরা এখান থেকে গ্যালারি থেকে নিয়ে আসব। আবার প্লাস আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে ফটো লেয়ার থেকে ফটো লাইব্রেরিতে চলে যাবেন। তারপর আপনার গ্যালারি থেকে একটু আগে যে পিকচারটি আপনারা ক্রিয়েট করেছেন লেখার মাধ্যমে ল্যাব দিয়ে সেটি এখান থেকে নিয়ে নেবেন। জাস্ট আমি এখান থেকে আমার পিক্সেল ল্যাব যে অ্যাপটি রয়েছে সেটি এখান থেকে নিয়ে নিয়েছি। এটি নেওয়ার পর আপনি যেগুলি ব্যাকগ্রাউন্ডে চলে আসছে আমরা ওটা ব্যাকগ্রাউন্ডে দিব। আমরা যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডে দিতেছি আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে রেখে দিব। আপনি যদি উপরে আসতে চান আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর লেয়ারের মাধ্যমে এটাকে টেনে উপরে দিয়ে দিবেন, তাহলে এটা উপরে চলে যাবে। তারপর আমরা এখান থেকে আবার এটাকে নিচে নিয়ে আসলাম, আসার পর আমরা এখান থেকে এটা বড় করে দিব আমাদের যতটুকু প্রয়োজন। দেখতে পাচ্ছেন আমরা এটাকে এত বড়ই দিব, এখান থেকেই বড় রেখে দিয়েছি। বড় রেখে দেওয়ার পর এটা এখান থেকে অ্যাডজাস্ট করে দেবেন উপরে নিচে সব জায়গায়, যেভাবে আপনার প্রয়োজন সেইভাবে আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। আপনি সুন্দর করে এখানে সুন্দরভাবে যেটাকে যে জায়গায় প্রয়োজন সেখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখন আপনি জাস্ট এটাকে পিছনে না দিয়ে সামনে দিবেন, এর জন্য আবার এর উপরে ক্লিক করবেন, ক্লিক করে আবার উপরে নিয়ে আসবেন। আসার পর অ্যান্ডে ক্লিক করার পর ট্রান্সফর্মে আপনার যেটুকু প্রয়োজন ততটুকু এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার মজা মতো যেখানে প্রয়োজন সেখানে সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এটি শুধু এরকম দিলে ভালো দেখায় না, এর জন্য আমরা এর নিচে একটি টেক্সচার অ্যাড করব। টেক্সচার অ্যাড করার পর আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর ফটো লেয়ার বা ফটো লাইব্রেরি থেকে আমাদের গ্যালারি থেকে টেক্সচার নিয়ে নিব। দেখতে পাচ্ছেন গ্যালারি থেকে এই টেক্সচারটি নেওয়ার পর আপনারা এখান থেকে রাইটে ক্লিক করবেন, তারপর আপনারা ক্লিক করবেন যেখানে দেখতে পাচ্ছেন এই কর্নারে ক্লিক করার পর ম্যাজিক টুল রয়েছে, ম্যাজিক টুলটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ম্যাজিক টুল সিলেক্ট করার পর আপনারা এখানে এটার উপরে ক্লিক করবেন, অটোমেটিক যে সম্পূর্ণ সেট হয়ে গেছে। আপনারা এখানে লাস্টে যে পেনের মতো অপশন আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ক্লিয়ার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কালো যে অপশনটি ছিল সম্পূর্ণরূপে ডিলিট হয়ে গেছে। এরপর আপনারা আবার চলে যাবেন এই যে অ্যান্ড অপশনে, তারপর ট্রান্সফর্মে ক্লিক করে আপনারা এটাকে সুন্দর করে নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এটি সাদা এবং লেখাটাও সাদা রয়েছে, এটি সুন্দর করে মিলে যাচ্ছে। এর জন্য আমরা কি করব, আমরা এখান থেকে যে টেক্সচারটি রয়েছে এটির সম্পূর্ণরূপে কালার চেঞ্জ করে ফেলবো। এর জন্য আমরা আবার এই পেন আইকনে ক্লিক করে সিলেক্ট পিক্সেল নিচে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন, তারপর অ্যান্ডে তারপর ফিল অ্যান্ড স্টোকে চলে যাবেন। এখান থেকে আপনি যে লাল কালারটি রয়েছে কালারটি দিয়ে দিয়েছেন। এবার আবার আপনি এখান থেকে ক্লিক করে তারপর আপনার এই লেয়ারটি রয়েছে টেনে এই লেখার নিচে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন এখন একটি সুন্দর একটি প্রজেক্টের সুন্দর একটি লেখা দিচ্ছে। এর জন্য আমরা আবার কী করব, লেখাটিকে সুন্দর করে কাস্টমাইজ করার জন্য আমরা এটাকে সুন্দর করে সোজা করে নিব। দেখতে পাচ্ছেন এই টেক্সচারটাকে আমরা সুন্দর সোজা করে নিয়েছি। এখন আমরা লেখাটার উপর ক্লিক করব, লেখাটা ক্লিক করার পর আমরা এখান থেকে লেখার মাধ্যমে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে দেবো, যতটুকু আমাদের প্রয়োজন হয় ততটুকু আমরা রেখে বাকিটা আমরা কেটে দিব। দেখতে পাচ্ছেন আমরা এখানে বাংলাদেশ লিখে দিয়েছি, অটোমেটিকলি এখানে বাংলাদেশ চলে গেছে। তারপর আমরা এখানে এফেক্টস চলে যাব, তারপর ড্রপ শো দিয়ে দেবো এটার নিচে। দেখতে পাচ্ছেন ড্রপ শোটা চলে এসেছে, তারপর বাবেল দিয়ে দিব। আবার এফেক্টস চলে যাব, তারপর বাবেল রয়েছে এখানে দিয়ে আমরা সুন্দর করে এটাকে বাড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এটাকে সুন্দর একটা লুক দিয়ে দিয়েছি। এখন এর পিছনে যেহেতু কোনো টেক্সট আমরা এখন পর্যন্ত অ্যাড করিনি, এর জন্য আমাদের আবার গ্যালারি থেকে যে টেক্সচার আমরা অ্যাড করতে চাই সেই টেক্সচারগুলো আমরা এখান থেকে আবার নিয়ে নিব। জাস্ট আমি আপনাদের সুবিধাতে দেখাচ্ছি যে আমি আমাদের চ্যানেলের যে স্লোগানটি রয়েছে ব্যানারে সেই স্লোগানটি এখানে আপনাদের দিয়ে দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করব, তারপর আমাদের এই স্লোগান রয়েছে এখানে পিএনজি আকারে সেট করা, আমরা এই স্লোগানটি আমাদের এখানে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের স্লোগানটি আমরা এখানে নিয়ে এসেছি। জাস্ট আমরা এখানে ক্লিক করব আপনাদের দেখানোর জন্য কীভাবে আপনার পিএনজি বা টেক্সচারগুলো অ্যাড করবেন। অ্যাড করার জন্য আপনারা এখান থেকে সুন্দর করে যখন আপনার পিকচারটি একেবারে ক্যারেক্টারের নিচে নিয়ে যাবেন, ক্যারেক্টারের নিচে নেওয়ার পর আমরা এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে এটি সুন্দর করে বড় করে দিবেন। হ্যাঁ, বড় করার পর যতটুকু আপনার প্রয়োজন যতটুকু রাখতে চান আপনি যেখানে যতটুকু রাখতে চান এরকম রেখে জাস্ট সিম্পল ওয়েতে আপনি এখান থেকে এই যে এফেক্টসে যে আপনার এখানে ড্রপ অন ব্যালার যে রয়েছে এটি আপনি ক্লিক করে গসেন ব্যালারের পাশে এটি দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর করে এটা মিশে গেছে, বোঝাই যাচ্ছে না যেখানে কিছু একটা ছিল। জাস্ট এরকমের করে আপনি এখান থেকে এইসব সম্পূর্ণরূপে এইসব যে ডকুমেন্টারি থাম্বনেলগুলো রয়েছে এগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন একেবারে সহজেই।
আপনি চান ডুপ্লিকেট করতে, ডুপ্লিকেট লেয়ার ক্লিক করবে, এই লেখাটি ডুপ্লিকেট হয়ে যাবে। আবার আপনি চাইলে টেনে নিয়ে আরেকখানেও দিতে পারবেন। এই যে আরেক জায়গায় দেওয়ার জন্য আপনি এখান থেকে সুন্দর করে এই লেখাটি এখানেও দিয়ে দিতে পারবেন, জাস্ট সিট এরকম দিয়ে দিতে পারবেন। লাস্টে আমাদের একটি কাজ হচ্ছে ডকুমেন্টটির থাম্বনেলটাকে আরও সুন্দর করার জন্য আমরা যে নিচে টেক্সচারটি রয়েছে সর্বনিম্নে সবার নিচে যে লাল টেক্সচারটি রয়েছে এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ডুপ্লিকেট করে আমরা এখানে এটাকে সম্পূর্ণ উপরে নিয়ে আসবো, সবার উপরে এটা নিয়ে আসার পর আমরা অ্যান্ডে ক্লিক করে ফিল অ্যান্ড স্ট্রোকে চলে যাবো। এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, ব্ল্যাক কালারটি রয়েছে সে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করে অ্যান্ডে ক্লিক করবো। তারপরে দেখতে পাচ্ছেন ফিডে ক্লিক করার পর আমরা এখান থেকে নিচে একটি কালো রঙের শ্যাডো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই লেখার নিচে একটি কালো রঙের শ্যাডো বর্তমানে নেই, কিন্তু এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন কালোটা শ্যাডো চলে আসছে, যার মাধ্যমে এই থাম্বনেলটিকে আরও সুন্দর দেখাচ্ছে। সো এই ছিল আজকের ভিডিও। আপনি যদি চান এই অ্যাপটির মাধ্যমে ডকুমেন্টে থাম্বনেল তৈরি করতে পারবেন। আপনি যদি চান এই অ্যাপসটি নিতে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করুন, আমি সেখান থেকে আপনাকে দিয়ে দেবো। আজকের এই ভিডিওতে আমি আপনাকে যতটুকু দেখিয়েছি, যে অনুযায়ী দেখিয়েছি এই অনুযায়ী আপনি এখান থেকে থাম্বনেল তৈরি করতে পারেন, অবশ্যই আপনি একটি হিউজ পরিমাণ ভিউজ গেইন করতে পারবেন এবং আপনি থাম্বনেলে মাস্টার হতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে ভিডিও শেয়ার করে দিবেন। এরকম ভিডিও আরও পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।